নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। তোমরা হয়তো থাম্বনেল দেখেই বুঝতে পারছো এটা কী ব্লগ হতে চলেছে। এটা হচ্ছে কলকাতাতেই কেদারনাথের মন্দির। তো এটা কোথায় আমি ঠিক তোমাদের বলে দিচ্ছি। এই মন্দিরটা হচ্ছে বাঁশদ্রোণী এলাকার ভেতরে। এটা ঠিক নাকতলা বরাবর মন্দিরটা তোমরা পেয়ে যাবে। একটু ভেতরের দিকে আছে, ঠিক আছে? তোমরা খোঁজ করলেই পেয়ে যাবে মন্দিরটা। মন্দিরটা যখন আমার মেয়েকে স্কুলে ভর্তি করি তখন থেকেই মন্দিরটা তৈরি হচ্ছিলো। তো রোজ রাস্তা থেকে দেখে যাই যে মন্দিরটা কমপ্লিট হয়েছে কি না। তো কমপ্লিট অনেক দিন আগেই হয়েছে। তো আজকে আমি ভাবলাম আমার দুটো বান্ধবীকে নিয়ে ওদেরকেও বললাম, ওরাও রাজি হয়ে গেল। তো আমিও চলে এলাম কেদারনাথের দর্শন করতে। তো তোমরা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে। আর সবাই একবার হর হর মহাদেব বলবে। কেমন? চলো তোমরা আমার সাথে থেকো। সকাল সকাল একটা ভালো জিনিস দেখালাম তো। ওইখানে আমার এই ফোনে যা ফটো ওঠে, তোমার ফোনটা বরঞ্চ দাও। এই এবার সত্যি চলো হ্যাঁ দাঁড়া হয়ে গেছে। চলো নাকি? এই মায়ের মন্দিরে আবার অফিস যাবে। যেতে ভালো লাগবে মমিতা, তো ওদের বাড়ি মন্দিরটা কি ভালো, ওদের ওখানে মন্দিরটা। পাকা বেল কাঁচা পাকা বেল বাজার থেকে কিনে নিয়ে যাবো। এই তো এটা হ্যাঁ, চলো ওদিকটা ঘুরে। বাবা একটু শান্তি শান্তি লাগছিল পাখার তলায় বসে আছে। আচ্ছা মমিতা বলো, একটা কথা বলো আমার।
বৈঠকে চলছে। অনেকে বলে আমার ঠাকুর, আমার ঠাকুর বলে কিছু নেই। সেটাই কথা, সেটাই। সবার ঠাকুর সবার। আমাদের বাড়ির কালীর মতনই, আমাদের বাড়ির যে মা আছে ওই রকমই অনেকটা, তাই না? আমাদের বাড়ির মায়েরই মতো।